করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা কাজ করি। একটা হলো রাত্রের বেলা আপনি যখন ঘুমিয়ে যান, সমস্ত সাহাবায়ে কেরাম আপন আপন বিবি সন্তানের কাছে বাড়িতে চলে যায়। আমার তো বাড়ি নাই, বংশ নাই, আমি হাফসার গুলাম। আমি রাত্রের বেলা দেখি উম্মে জামিলা আবুল আহাবের বিবি হিজুর গাছের বড় বড় কাটা পেতে আপনার ঘর থেকে মসজিদের রাস্তার মধ্যে মাটির নিচে পুঁতে রাখে। সকালে ফজরের নামাজে আসার সময় যেন আপনার পায়ের নিচে বিধে আপনি যেন কষ্ট পান। আমি বেলাল দেখে রাত্রের বেলা হামাগুড়ি দেই, যেন প্রত্যেকটা কাটা আমি কালো বেলালের চামড়াতে লাগে, আপনার পায়ে যেন না লাগে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ করি। আপনি বলেছিলেন উজু ভেঙে গেলে যেন সাথে সাথে নামাজ পড়া হয়। আমি বেলাল যেদিন থেকে শুনেছি আপনি রহমতের নবীর সুন্নতকে গলার মালা বানিয়েছি, যখনই উজু করি সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন, বেলাল, আমার এই সুন্নতকে গলার মালা বানার কারণে, কলবের ভিতরে আল্লাহর প্রেম আর তাকওয়া জায়গা দেওয়ার কারণে বেলাল রে জান্নাতে গিয়ে দেখেছি তুমি হাঁটো মক্কার উলিতে গুলিতে, খালি পায়ে, পায়ে জুতা নাই, কিন্তু তোমার খালি পায়ের আওয়াজটা আল্লাহর আরশ আযীমে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা, এত প্রেম আর ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, তোমার জবানের ডাক শুনতে মনে চায়। এত প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইলাম, তোমার কপালে সেজদা নিতে মনে চায়। এত প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইলাম, তোমার কলবের ভিতরে মহব্বত নিতে মনে চায়। তুমি যদি প্রেম আর ভালোবাসা দিয়ে বান্দা আমি মালিকরে আপন করতে পারো, তোমার গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহকে যদি তুমি বান্দা তাকওয়ার পরীক্ষা দিতে পারো, যেদিন তুমি মারা যাবে, আল্লাহ বলেন, জিব্রাইল, আমার বরত্বের কসম, আমার জালালিয়াতের কসম, তোমাকে বানানোর পরে সেজদায় পড়েছিলে 30,000 বছর, একটা দিনের জন্য তুমি তোমার কপাল উঠাও নাই। হেরে জিব্রাইল, তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আদম সন্তানের সকালবেলা 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যারা সেজদায় পড়ে সকালবেলা আমাকে সুবহান বলে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, ডাক দেন না, ডাক দেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক, দেহের দামি কপালটা মাটিতে লাগাইয়া আমি এটাই বুঝাইলাম, আল্লাহু আকবার, তুমি বড়, আমি ছোট। কানে ধরে আল্লাহ নিয়ত করলাম, আমি গোলামের ছেলে, গোলাম। আমি আমার জীবনের সবচাইতে দামি কপালটা মাটিতে টেকাইয়া জীবনের গুনার বোঝা কাঁধে উঠাইয়া ঘোষণা দিলাম, সুবহান রাব্বিয়াল আ'লা। তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার চক্ষু না পাক, আমার কর্ণ না পাক, আমার কলব না পাক। আমি গোলামের ছেলে, গোলাম। আমার মাও গোলাম, আমার বাবাও গোলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক, আমার দামি কপাল পৃথিবীর কোনো রাজা মহারাজার সামনে নত করি নাই, কিন্তু সকালবেলা আল্লাহু আকবার ঘোষণা দিয়ে তোমাকে দেখি নাই, তারপরও তোমার কদমে সেজদা দিয়া নিজের সমস্ত বরত্বকে বিলীন করে ঘোষণা দিলাম, তুমি পবিত্র, আমি নাপাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার যেই সমস্ত বান্দা বান্দি সকালবেলা নামাজের মুসল্লায় সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দেয়, যদিও তার সেজদাটা দিতে 30 সেকেন্ড সময় লাগে রে, তোমার জিব্রাইলের 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, সকালবেলা বনি আদমের 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন তুমি জিব্রাইলের চাইতে আদম সন্তানের 30 সেকেন্ডের সেজদার দাম আমার দরবারে বেশি। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে আমার মায়ার বান্দা, বলো না দৈনিক 5 বার তোমাকে ডাকি, তারপরও রব্বে কারীম থেকে কেন চেহারা ফিরাই নিলে রে বান্দা? সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকি মুলাকাত করার জন্য, সুবহানাল্লাহ বলেন না। তোমাকে সকালবেলা আমি আমার কাছে পাই নাই, দুপুরবেলা মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকলাম, তারপরেও আমার দরবারে তোমাকে পাই নাই। আসরের সময় মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাকলাম, পাই নাই। বান্দারে, তোর জবানের ডাক শুনতে আমি মালিকের মনে চাই। তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া
আলহামদুলিল্লাহ বলে যখন আমাকে ডাক দাও, আমি আরশের মালিক স্থির থাকতে পারি না। তোমার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই জন্য জিব্রাইল বনি আদমের কপালকে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা। আল্লাহ বলেন, আদমের চেহারাটা কেমন হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানিয়েছি। আদমের ঠোঁটটা কেমন হবে আমি আল্লাহ নিজ হাতে সাজাইলাম। কারণ পৃথিবীতে এসে আদম সন্তান তার দুইটা ঠোঁট মিলিয়ে আমি মালিককে সুবহান বলে বলে বারবারে ডাক দিবে। কেমন করে ডাকলে আমার কাছে মায়া লাগবে, তেমন করে আমি আল্লাহ তোমার ঠোঁট বানিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে সর্বশেষ হাদিস আনলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন দুইটা শব্দ আমি আল্লাহ পাক দিলাম, যেই শব্দ দুইটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি রে। এই দুইটা শব্দ জবান দিয়া উচ্চারণ করতে নবী আপনার উম্মতের কোনো কষ্ট হবে না, কিন্তু হাসরের ময়দানে আমার আদালতে তার ওজন বড় ভারী হয়। এই দুইটা শব্দ যেমনিভাবে আমি আল্লাহর কাছে প্রিয়, আপনার যেই উম্মতের নারী পুরুষেরা তাদের জবান নাড়িয়ে দুইটা শব্দ বারবার উচ্চারণ করবে, আল্লাহ বলেন ওই মানুষটাও আমার কাছে প্রিয় হয়ে যায়। সেই দুইটা শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন, কেমন করে ডাকলে ঠোঁট মিলালে আমার কাছে শুনতে মায়া হয়, তেমন করে আমি আল্লাহ নিজ হাতে আদমের ঠোঁট বানিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমাদেরকে নিজ হাতে যিনি বানাইলেন তিনি কে? কেন? আমার কপালের সেজদা নেওয়ার জন্যে। কারণ মানুষ যখন সেজদা দেয়, আমি আর আপনি মনে করি সেজদা দিয়েছি মাটিতে মসল্লায়। আল্লাহ বলেন, না না, তুমি যখন আল্লাহু আকবার বলে সেজদা দাও, তুমি তো মনে করো তোমার কপাল লেগেছে মাটিতে। আল্লাহ বলেন, না রে বান্দা, তুই কপালটা মাটিতে নেওয়ার আগে আমার দুইটা নুরানি কদম তোর কপালের নিচে ধরে দেই। সুবহানাল্লাহ বলেন। তোর কপাল তো পরে আমার কদমে। মানুষ অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ততটা অর্জন করতে পারে না যতটা নৈকট্য অর্জন করতে পারে সেজদার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, আমাদের কপালের মালিক কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হেরে বান্দা, কেন দয়াময় মালিক থেকে চেহারা ফিরিয়ে নিলে? বলো না, আমার চাইতে কোনো মায়ার মালিক তোমার আছে কিনা? না রে বান্দা, না। তোমার চাইতে বড় মায়ার কোনো মালিক নাই। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা। পৃথিবীতে আসবে, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি রব্বে কারীম দয়া করে 2 ফোঁটা নাপাক পানি থেকে তোমার একটা অস্তিত্ব দিলাম। আমি রব্বে কারীম তোমার একটা নাম দিলাম। আমি রব্বে কারীম তোমার একটা বংশ দিলাম। আমি রব্বে কারীম মাথা গুছার জন্য তোমাকে একটা ঘরের মালিক বানাইলাম। আমি রব্বে কারীম পরিচয় বহন করার জন্য তোমাকে একটা বংশের সম্মান দিলাম। আমি রব্বে কারীম সামাজিকভাবে তোমাকে মর্যাদা দিলাম। আমি রব্বে কারীম তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা দিলাম। তোমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমার 2টা কুচি পায়ে হাঁটার ক্ষমতা দিলাম। তোমার জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমাকে কথা বলার ক্ষমতা দিলাম। তোমার দেমাগ ছিল, বুঝাইবার ক্ষমতা ছিল না। আমি রব্বে কারীম তোমার কুচি দেমাগের ভিতরে বুঝাইবার ক্ষমতা দিলাম। কে দিলেন? আরেকটু জুড়ে বলেন, কে দিলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে বলেন না, আমাদেরকে তো সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আমাদের সেজদার মালিক কে? আমাদের কলবের ভিতরে প্রেম আর মহাব্বত মা বাবা পৃথিবীর নেতা নেত্রীর চাইতে কার প্রতি হবে? আরেকটু জুড়ে বলেন, আল্লাহর প্রতি। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা বলেন না, আজ থেকে 100 বছর আগে আমরা যারা আছি পৃথিবীতে আসবো, আমাদের কোনো নাম নিশানা ছিল? একটু যুবক ভাইয়েরা আছেন, বলেন, আমাদের নাম নিশানা ছিল?
আমাদের কোনো নাম নিশানা কোনো কিছুই পৃথিবীতে ছিল না। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম গাভীর দুধের ভিতরে, আমরা ছিলাম গাছের ফলের ভিতরে, আমরা ছিলাম পুকুরের মাছের ভিতরে। আল্লাহ বলেন পৃথিবীর শস্য ফলাদিগুলো তোমার আম্মা আব্বা খেয়েছে। কণা অনুকণার মাধ্যমে তোমার মা বাবার দেহের ভিতরে আমি আল্লাহ প্রথমে রক্ত তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রথমে তোমার আব্বা আম্মার দেহের ভিতরে রক্ত তৈরি করলাম। তোমার আম্মা আব্বার রক্তের ভিতর থেকে আমি আল্লাহ আরেকটা বস্তু বানাইলাম, সেটা হলো নুতফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বীর্য নামক নুতফাটা তোমার আম্মা আব্বার রক্তের ভিতর থেকে তৈরি করলাম। তৈরি করে তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতরে আমি আল্লাহ জমা করে রাখলাম। তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জরের ভিতরে আমি আল্লাহ জমা করে রাখলাম। কারণ আমি আল্লাহ সেটা দিয়ে তোমাকে বানাবো, আর তোমাকে দুনিয়াতে এনে তোমার জবানের ডাক শুনবো। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন শোনো, আমি তোমার কেমন রব্বে কারীম। তোমার বাবার বংশ হলো ভিন্ন বংশে, তোমার মায়ের বংশ হলো একটা ভিন্ন বংশ। আমার মায়ের বংশের সাথে বাবার বংশের কোনো মিল ছিল না। আমার দাদা এবং আমার নানা দুইজনের সম্মতি হয়ে যখন আমার মা বাবাকে বিবাহ পড়ালেন, আমার আম্মা আব্বার মোহাব্বতের মাধ্যমে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন যখন তোমার মা এবং বাবা উভয় যখন একসাথে প্রেম আর মহাব্বতে লিপ্ত হলো, তোমার আব্বার মেরুদণ্ডের ভিতর থেকে এক ফোঁটা শুক্রাণু নিলাম, তোমার মায়ের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা ডিম্বাণু নিলাম। উভয়টা হলো 2 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে কথা বলার মতো জবান ছিল না। সুবহানাল্লাহ বলেন না? বিরব্বিকাল কারীম, আমি কেমন রব বান্দা চিনো না রে গোলাম। এমন একটা নাপাক পানি, যেই নাপাক পানিটা বাবার লুঙ্গিতে লাগলে বাবার লুঙ্গি নাপাক হয়। এমন একটা নাপাক পানি দিয়ে তোমাকে বানাইলাম, যেই নাপাক পানিটা মাটিতে পড়লে মাটি নাপাক হয়। এমন একটা নাপাক বস্তু দিয়ে মানুষ তোমাকে বানাইলাম, যেই নাপাক পানির কথাটা বন্ধু মহলে আলোচনা করা যায় না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন তোমার মা একজন জীবিত নারী, তোমার বাবা একজন জীবিত পুরুষ। 2 জন জীবিত নারী এবং পুরুষের ভিতর থেকে 2 ফোঁটা নাপাক মৃত পানিকে বের করে আনলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন কে আনলেন? আরেকটু জোরে বলেন কে আনলেন? আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি আনলাম তোমাকে বানানোর জন্যে, যার ভিতরে চোখ, কর্ণ, নাসিকা, ত্বক কিছুই ছিল না। আমি কি করলাম জানো? এই 2 ফোঁটা নাপাক পানি এনে তোমার জনম দুঃখিনী মায়ের রেহেমের ভিতরে রাখলাম তোমাকে বানানোর জন্যে। সুবহানাল্লাহ বলেন। ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে নিয়ে আমি আল্লাহ নাপাক পানিটা রেখে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, কেমন করে তোমার নাকটা বানালে আমার কাছে ভালো লাগবে, কেমন করে চোখটা বানালে আমার কাছে ভালো লাগবে, তোমার নাকের ছিদ্র কয়টা হবে, তোমার হাতের আঙ্গুল কয়টা হবে, তোমার কান কয়টা হবে, তোমার পায়ের আঙ্গুল কয়টা হবে। বান্দা আমি আমার পছন্দ অনুযায়ী তোমার মায়ের পেটে তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। পাশাপাশি তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা গোস্তের টুকরাও সৃষ্টি করেছি, নাম হলো কলব। আল্লাহ বলেন এই কলবটা সৃষ্টি করেছি পৃথিবীতে এসে বিরব্বিকাল কারীম, আমি মালিককে প্রেম আর ভালোবেসে জায়গা দিয়ে আমি আল্লাহকে পৃথিবীর সবচাইতে বেশি প্রেম আর ভালোবাসা দিবে, তাকুয়া দিবে, আমি আল্লাহকে মহাব্বত দিবে। আমি আল্লাহ সেই জন্য তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব সৃষ্টি করেছি। বলেন না কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে বুঝে থাকলে বলুন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের এই চেহারাটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন বান্দা তোমার চামড়া কালো, মন খারাপ না, মন খারাপ করবা না। অনেকের দেখবেন ঠোঁট একটু বাঁকা হয়, মনটা খারাপ থাকে যে আল্লাহ আমার ভাইয়ের চেহারা এত সুন্দর, বন্ধুর চেহারা প্রিন্সের মতো, সমাজে হাঁটলে সবাই তাকিয়ে তাকিয়ে চোখ ফেরায় না। আমার নাকটাকে বানাইলেন বাঁকা, চোখটাকে বানাইলেন টেকরা, আমার ঠোঁটটাকে বানাইলেন মোটা, আমার চামড়াটা কাকের মতো কালো। আল্লাহ কেন আপনার আমাকে এমন করে বানাইলেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দারে তোর মায়ের পেটে তোমার নকশার কারিগর আমি। পৃথিবীর মানুষের
চামড়া দেখে মূল্যায়ন করে, পৃথিবীর মানুষ মানুষের ডিগ্রি দেখে মূল্যায়ন করে, পৃথিবীর মানুষ মানুষের সুন্দর চেহারা দেখে মূল্যায়ন করে। আমি মালিক যেহেতু নিজ হাতে তোমার নকশা বানিয়েছি, বান্দা মন খারাপ করবি না। আমি চামড়া দেখে, সুন্দর চেহারা, বংশ দেখে মূল্যায়ন করি না, আমার হাতে তোকে বাঁকা করে বানিয়েছি। ও তিন, আল্লাহ বলেন তিনের কসম, ও জাইতুন, জাইতুনের কসম, ও তুরি সিনিন, তুর পর্বতমালার কসম, ও হাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। চারটা কসম খেয়ে তোকে সান্ত্বনা দিচ্ছি। যদিও তোর নাক বাঁকা, ঠোঁট মোটা, তোর মন খারাপ করবি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তোর কালো চামড়ার চেহারার কারিগর যেহেতু আমি মাওলা, আমার কাছে আমার আরশের চাইতো তোর চেহারা বড় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোর নাকটা আমার কাছে আমার আরশের চাইতে সুন্দর, তোর দুইটা বাঁকা ঠোঁট আমার কাছে আমার লৌহে কলমের চাইতে সুন্দর। বান্দা তোর কাকের মতো কালো চেহারাটা জান্নাতের হৌর গেলমান খলিকাতিল মালাইকাতু মিন নূর, যাকে আমি নূর দ্বারা সৃষ্টি করেছি। খলিকাতিল হৌরুন আইন মিনাজ জাফরান, যেই জান্নাতের রমণী হুর গলমানকে আমি জাফরান দ্বারা সৃষ্টি করেছি। বাহির থেকে 70 গজ কাপড়ের ভিতরে তাদের রক্ত দেখা যায়। আল্লাহ বলেন তার চাইতো আমার হাতে তোর বাঁকা চোখটা বড় সুন্দর। সুবহানাল্লাহ বলেন। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, বান্দারে এত মায়া করে সৃষ্টি করেছি তোমার দমপাশে 2 আঙ্গুল নিচে একটা কলব দিয়েছি। এই কলবের ভিতরে আমি মালিক ভালোবাসা চাই, আর আমাকে ভালোবেসে যদি 5 বার আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সেজদা দিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলে ডাক দাও, আল্লাহ বলেন তোমার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, ডিগ্রি নাই, আধিপত্য নাই, ক্ষমতা নাই, নাই কিছু নাই। আল্লাহ বলেন শোন, আমি তো এগুলা দেখিও না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আমি মানুষের চেহারা দেখে বিচার করি না, আমি মানুষের ক্ষমতা আর ধন সম্পদ দেখে বিচার করি না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি যেটা দেখি বান্দা সেটা হলো তোর কলব দেখি। তোর কলবের ভিতরে আমি রব্বে কারিমের প্রেম আর ভালোবাসা আছে কিনা বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি নেক আমল দেখি। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ বলেন একজন নামাজওয়ালা বান্দা বান্দি, একজন পর্দাওয়ালি নারী, যেই নারী পর্দার ভিতরে চলে, যেই নারী তার সতীত্বকে হেফাজত করে, সমাজের যেই নারী তার মাতৃত্বকে হেফাজত করে, সমাজের যেই নারী তার নারীত্বকে হেফাজত করে, এই যে তার নারীত্ব, মাতৃত্ব, সতীত্ব হেফাজতের জন্য হচ্ছে এই সমস্ত মাদ্রাসা। বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন যেই নারীটা তার নারীত্বকে হেফাজত করে, পরপুরুষের সামনে তার চেহারা রূপ লাবণ্য দেখায় না, উচ্চ আওয়াজে কথা বলে না, বাহিরে যাওয়ার সময় বুরকা পরে যায়, হিজাব টাঙিয়ে যায়, যেই নারীর গায়ে পৃথিবীর কোনো পরপুরুষ হাত দেয় না, আল্লাহ বলেন তুমি স্বামী যদি গুলামও হয়, রিস্কা চালকও হয়, দিন মজুরও হয়, হে নারী আমি তোমাকে বললাম তোমার মর্যাদা আমার নিকটে পৃথিবীর রাজা মহারাজার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। সমাজের যেই যুবকটার কলবের ভিতরে মালিকের প্রেম আছে, যেই যুবক ইয়াবা খায় না, সমাজের যেই যুবকের হাত দিয়ে মদের বোতল স্পর্শ করে না, সমাজের যেই যুবক তাসের আড্ডাখানায় বসে না, সমাজের যেই যুবক ইয়াবার ডিলারগিরি করে না, মদের শরাব পানি খায় না, আম্মা আব্বার সাথে নাফরমানি করে না, বড়দের সাথে অসম্মানী করে না, মাদ্রাসা মসজিদ কোরআন আলেম উলামার সাথে দুশ্মনী রাখে না, প্রেম দেয়, ভালোবাসা দেয়, মহাব্বত দেয়। আল্লাহ বলেন যদিও তোমার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, ডিগ্রি নাই, নাই কিছু নাই, তোকে আমি আস্তে আস্তে ভালোবেসে এমন একটা পর্যায়ে নিয়ে যাই, যেদিন তুই মারা যাবি তোর মাও কাঁদবে, বাবাও কাঁদবে, স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, পৃথিবীর মানুষ মনে করে আপনজন চলে যাচ্ছে, আমি কাঁদি। আল্লাহ বলেন আরো 2টা জিনিসও কাঁদে, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তোর জন্য 7টা আকাশও কাঁদে, তোর জন্য 7টা জমিনও কাঁদে। সুবহানাল্লাহ। তুমি তো মনে করো যে আমার মা আমার পাশে বসে কাঁদছে, স্ত্রী কাঁদছে, সন্তান কাঁদছে। আল্লাহ বলেন না, তোর জন্য 7টি আকাশও কাঁদে, তোর জন্য 7টি জমিনও কাঁদে। দুনিয়ার মানুষ মানুষের সম্পদ দেখে মূল্যায়ন করে না রে বান্দা, আমি সম্পদের দিকে তাকাই না। আমি যদি সম্পদ দেখে বিচার করতাম, হাবশার কালো বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন বানাতাম না। সুবহানাল্লাহ বলেন। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার চত্বরে ঢুকলেন। আল্লাহ রাসূলের সামনে আবু বকর, উমর, উসমান দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। আল্লাহর রাসূল খুঁজছেন আইনা বেলাল,
কোথায় রে আমার হাফসার কালো বেলাল কোথায়? সাইয়েদানা বেলাল অনেকটা পিছনে দাঁড়িয়ে আছেন কাবা ঘরের উত্তর পাশে, বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাকে আপনি ডাকছেন, আমি তো উপস্থিত। আল্লাহ রসুল বললেন, বেলাল আজকে মক্কা বিজয়ের একটা আজান হবে। মক্কার কাফেরেরা আমাকে মায়ের ভূমি থেকে 10 বছর আগে বের করে দিয়েছিল। আল্লাহ পাক মক্কা বিজয়ের ক্ষমতা আমার হাতে দিলেন। আজকে মক্কা বিজয়ের আজান হবে, তবে আজানটা কারো কণ্ঠে শুনতে চাই না, তুমি কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপুতি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আসবাবে নুজুলের মধ্যে শানে নুজুল উল্লেখ করেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসিরে রুহুল মানি, আল্লামা আলুসি আল বাগদাদি লিখেছেন তাফসির। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিয়া কাবা করে ছাদের উপরে উঠলেন, আজান দিবেন, মক্কা বিজয়ের আজান। চতুর্দিকে মক্কার কাফেরেরা বর্ষণা করতে লাগলো, মুহাম্মদ গুলামের ছেলে গুলাম, যেই বেলালের ঠুটমুটা, যেই বেলালের বাড়িটাও মক্কা মদিনাতে নয়, হাবশাতে বাড়ি, যেই বেলাল উমাইয়া নামক কাফেরের গুলাম ছিল, যেই বেলালের চামড়াটা সুন্দর না, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, কিছু নাই, এমন একটা কালো গুলামকে দিয়ে মক্কা বিজয়ের আজান দেওয়াবেন? মক্কাতে তো সুদর্শন যুবক আছে। এই কথাটা শোনার পর সাইয়েদনা বেলাল আর আজান দেন না, তিনি হাত নামিয়ে ফেললেন। আমার রসুল যে মনো কষ্ট পেয়েছেন পৃথিবীর কেউ না দেখলো, একজন দেখে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর দরবারে পাঠাইলেন কুরআনুল কারীমের একটা আয়াত দিয়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে রাসূল, বেলাল কালো বলে মক্কার মানুষে ঘৃণা করে, বেলালের টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, হাবশাতে তার বাড়ি, আপনি নবী মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানিয়েছেন, মানুষ তাকে ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষে বেলালের চামড়া দেখেছে, মক্কার মানুষে বেলালের বংশ দেখেছে, মক্কার মানুষে বেলালের বাসা দেখেছে, অমূল্যায়ন করে। আমি আল্লাহ বেলালের চামড়া দেখি নাই, বংশ দেখি নাই, আমি আল্লাহ বেলালের কলব দেখেছি। বেলালের কলবের ভিতরে যে প্রেম আর ভালোবাসা আছে, মক্কার কাফের বেঈমান সন্তানদের অন্তরে নাই। আপনি নবী যেমনি ভাবে মক্কা বিজয়ের আজান বেলালের কণ্ঠে শুনতে চান, এই কাবাগরের মালিক হলাম আমি আল্লাহ আজকে মক্কা বিজয়ের আজান আমার কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে আয়াত নাজিল করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নবী লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, বেলালের বাম পাশে দুধের 2 আঙ্গুর নিচে কলবের মধ্যে যে প্রেম আর ভালোবাসা আমার প্রতি আছে, সেটা মক্কার কাফের আর বেঈমানের কলবের ভিতরে নাই। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমাদের কলবের ভিতরে প্রেম থাকবে কার? আরেকটু জুড়ে বলেন। নবীজি মেরাজের রাত্রে গেলেন, আল্লাহর রাসূল জিব্রাইলকে নিয়ে জান্নাতে হাঁটছেন। নবীজি বলেন, জিব্রাইল আমি আর তুমি ছাড়া কেউ নাই। তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি কেউ নাই, কথা সত্য। তৃতীয় যার আওয়াজ শোনা যায় তিনি হলেন আপনার হাবশার গোলাম কালো বেলাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বেলালকে ডাকলেন, বেলাল তুমি তো আমার সাথে মেরাজে যাও নাই, আমি নবী একা গিয়েছি। সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম উপক্রম করে আমি জান্নাতের মুআল্লার মধ্যে গিয়েছি। বেলাল রে, বলো না, সেখানে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনেছি, কি এমন আমল করো? বেলাল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টা কাজ করি। একটা হলো রাত্রের বেলা আপনি যখন ঘুমিয়ে যান, সমস্ত সাহাবায়ে কেরাম আপন আপন বিবি সন্তানের কাছে বাড়িতে চলে যায়। আমার তো বাড়ি নাই, বংশ নাই, আমি হাবশার গোলাম। আমি রাত্রের বেলা দেখি উম্মে জামিলা আবুল আহাবের বিবি হিজুর গাছের বড় বড় কাটা পেতে আপনার ঘর থেকে মসজিদের রাস্তার মধ্যে মাটির নিচে পুঁতে রাখে। সকালে ফজরের নামাজে আসার সময় যেন আপনার পায়ের নিচে বিধে আপনি যেন কষ্ট পান। আমি বেলাল দেখে রাত্রের বেলা হামাগুড়ি দেই, যেন প্রত্যেকটা কাটা আমি কালো বেলালের চামড়াতে লাগে, আপনার পায়ে যেন না লাগে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ করি। আপনি বলেছিলেন উজু ভেঙে গেলে যেন সাথে সাথে নামাজ পড়া হয়। আমি বেলাল যেদিন থেকে শুনেছি আপনি রহমতের নবীর সুন্নতকে গলার মালা বানিয়েছি, যখনই উজু করি সাথে সাথে আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন, বেলাল আমার এই সুন্নতকে গলার মালা বানার কারণে, কলবের ভিতরে আল্লাহর প্রেম আর তাকওয়া জায়গা দেওয়ার কারণে বেলাল রে জান্নাতে গিয়ে দেখেছি তুমি হাঁটো মক্কার উলিতে গুলিতে, খালি পায়ে, পায়ে জুতা নাই, কিন্তু তোমার খালি পায়ের আওয়াজটা আল্লাহর আরশ আযীমে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা
এত প্রেম আর ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, তোমার জবানের ডাক শুনতে মনে চায়। এত প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইলাম, তোমার কপালে সেজদা নিতে মনে চায়। এত প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইলাম, তোমার কলবের ভিতরে মহব্বত নিতে মনে চায়। তুমি যদি প্রেম আর ভালোবাসা দিয়ে বান্দা আমি মালিকরে আপন করতে পারো, তোমার গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহকে যদি তুমি বান্দা তাকওয়ার পরীক্ষা দিতে পারো, যেদিন তুমি মারা যাবে আপন জনেরা যেদিন 3 টুকরা কাফনের কাপড় পরিধান করিয়ে 3.5 হাত মাটির কবরে রেখে যাবে, পৃথিবীর সম্পর্ক ছিন্ন করে দুনিয়ার সবাই তোমাকে পর করবে, আমি আল্লাহ আমার মায়ার কুলে তোমাকে উঠিয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসের মধ্যে আছে, বান্দা যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়, একজন নামাজওয়ালা বান্দা, একজন পর্দাওয়ালি বান্দি, একজন আল্লাহওয়ালি বান্দি, স্বামী শ্বশুরের খেদমত কারণে ওয়ালি একজন বান্দি, যে সমস্ত মেয়েরা এই সমস্ত মাদ্রাসায় পড়ে, পর্দা শিখে, কোরআন শিখে, আদব আখলাক শিখে, এই রকম একটা মেয়ে, এই সমস্ত মেয়েগুলাকে যে সমস্ত মা বাবা পর্দাওয়ালি শিখায়, এই সমস্ত মা বাবা যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়, আল্লাহ বলেন 2 রকম ফেরেশতা আসে তোমার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দেই। আল্লাহ বলেন 2 প্রকারের ফেরেশতা আসে। এক প্রকারের ফেরেশতা আল্লাহর কাছে যায় যে আল্লাহ তার রূহটা কিভাবে নিয়ে আসবো। আল্লাহ বলেন আজরাইল, তার কাছে তুমি 500 নূরের ফেরেশতা নিয়ে যাও, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল যখন তার হলকের ভিতরে গড়গড় আরম্ভ হয়, তার বাড়ির চতুর্দিকে বিছানার পাশে 500 নূরের ফেরেশতা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যায় আকাশ পর্যন্ত। আর মালাকুল মউত আজরাইল আস্তে করে তার সিনার উপরে হাত দিয়ে, নবীজি বলেন একটা বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমিয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। আল্লাহওয়ালা, নামাজওয়ালা, নেককার, মুত্তাকি, ফরহেজগার যুবক, যেই যুবক তার যৌবনের হেফাজত করে, কারণ যৌবন বয়সে যৌবন চাই জেনা ব্যভিচার করার জন্যে, তারপর আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার করে না। যৌবন চাই নেশা খাওয়ার জন্যে, আল্লাহর ভয়ে যারা নেশার বোতলে হাত দেয় না। যৌবন চায় মানুষের উপর জুলুম অত্যাচার করার জন্যে, যৌবনের চাহিদা, কিন্তু আল্লাহ রসুলকে ভয় করে ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, মানুষের উপরে জুলুম আর অত্যাচার করে না। আল্লাহ রসুলকে ভালোবেসে তার যৌবনকে হেফাজত করে। যদি কখনো গুনাহ হয়েও যায় যৌবনের কারণে, যদি গুনাহ হয়েও যায় খাহেসাতের কারণে, যদি গুনাহ হয়েও যায় বন্ধুদের আড্ডাখানায় পড়ার কারণে, যদি গুনাহ হয়েও যায় শয়তানের প্রবঞ্চনায়, তারপরও যুবক চোখের পানি ফেলে মালিকের দরবারে তওবা করে নেয়। এরকম একটা নারী পুরুষ যদি মৃত্যুর বিছানায় শায়িত হয়, তার রূহটাকে এমনভাবে কব্জ করা হয়, বাচ্চা যেমনি ঘুমিয়ে যায় মা টের পায় না, আল্লাহ বলেন তার রূহটাও এমনভাবে বের করা হয় বান্দাও টের পায় না। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দার রূহ তো বের করলাম, রেশমি রুমাল দিয়ে পেঁচিয়ে কোথায় নেব? আল্লাহ বলেন আমার 7 আকাশ উপরে ইল্লিয়িন একটা মাকাম আছে, আমার বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে নিয়ে আসো, যেখান থেকে রূহ আমাকে দেখবে, আমি আল্লাহ আমার রূহটাকে দেখবো। সুবহানাল্লাহ বলেন। এরকম মরণ চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে বলেন, বলেন নারায়ে তাকবীর। 2টা হাত নামান। এখন কি করে মানুষ মাইকে এলান হয় ইমুকের বাড়ি ইমুকের সন্তান ইন্তেকাল করেছে, বন্ধুরা সবাই দৌড়িয়ে আসে জীবনের মতো আপনাকে বিদায় দেওয়ার জন্যে। মুরব্বীরা কি বলে, যাও বাজারে যাও 3 টুকরা কাফনের কাপড় আনবে, বেশি আনবে না, কারণ পৃথিবীর কোনো কালারিং কাপড় দিয়ে কাফনের কাপড় হয় না। মুরব্বীরা বলে শোনো, এই বাজার থেকে গিয়ে এমন 3 টুকরা কাফন আনবে, পুরুষ হলে 3 টুকরা কাপড় আর নারী হলে 5 টুকরা কাফনের কাপড়, যেই কাফনের ভিতরে কোনো সেলাই নাই, যেই কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। বড়ই পাতার গরম জল দিয়ে নাকে তুলা কানে তুলা ঢুকিয়ে আপনাকে গোসল করিয়ে আপনার মাথায় বুকে পায়ে যখন বাদ দিয়ে হাটিলায় উঠিয়ে আপনাকে কবরে নিয়ে যায়, কবরের মাটি তখন চিৎকার করে ডাকতে থাকে, হে দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুত তুরাব, আমি হলাম একটা মাটির ঘর, আমার ডানের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়াল মাটি, আমার সামনের দেয়াল মাটি, আমার পিছনের দেয়াল মাটি, তোমার আপন জনেরা যেখানে রেখে যাবে আমার বিছানাটাও মাটি। আনা বাইতুত তুরাব, শুনরে দুনিয়ার রাজ্য বালাখানা মকমলের বিছানা সব তোমাকে আজকে পর করেছে। পৃথিবী হলো বড় গাদ্দার, পৃথিবী কারোর সাথে বন্ধুত্ব করে না। তোমার কোমরের কালো সুতাটাও তোমার সন্তান রেখেছে। তুমি যে বালিশে ঘুমাতে তোমার সন্তান সে বালিশের মালিক, তুমি যে পাত্রে পানি পান করতে তোমার সন্তান সে গ্লাসের মালিক, তুমি যে সহায় সম্পত্তি রেখে আসছিলে সব কিছুর তোমার সন্তান মালিক।
আনা বাইতুত তুরাব, শোনো আমি হলাম তোমার একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম তোমার একটা নির্জনতার ঘর, যেই ঘরে মা বাবা বন্ধু বান্ধব কেউ আসবে না। আনা বাইতুদ দুধ, শোনো না আমার ঘরের ভিতরে পোকামাকড় আছে। তোমার লাশটা যখন রেখে যাবে 7 দিনের দিন তোমার 2টা নয়ন পুকে খাবে। 21 দিনের দিন তোমার লিভারগুলো গলে তোমার দেহের ভিতরে কুটি কুটি পোকা ধরবে। কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন একটা লাশ দাফন করলে 4 মাসের ভিতরে তার গোশত পচে যায়, 6 বছরের ভিতরে লাশের হাড্ডি মাটি খেয়ে ফেলে। কবর বলে আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। তবে শোনো আমি অপেক্ষাই করি আমার আরশের মালিকের সাথে তোমার সম্পর্কটা যদি ভালো হয়, আমি কবর হব তোমার জন্য জান্নাতের বাগিচা, তোমার টেনশন হবে না। সুবহানাল্লাহ। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলছেন যখন লাশটাকে দাফন করে চলে আসে সাথে সাথে কবরটার 2 রকম অবস্থা হয়। এক শ্রেণীর মানুষের জন্য মাটির কবর হয় জান্নাতের বাগান, আরেক শ্রেণীর মানুষের জন্য এই কবরটা হয়ে যায় জান্নাতের গর্ত। বলেন না আল্লাহু আকবার। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। আল্লাহ রাসূল বলেন লাশটাকে কবরে রাখার পরে সাথে সাথে 2 জন ফেরেশতা আসেন, নীল চক্ষুওয়ালা, কালো বর্ণের। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। 2 জন ফেরেশতা কবরে এসে কি করেন? ফায়ুজলিসানিহি। আল্লাহ রাসূল বলেন নারী হোক পুরুষ হোক লাশটাকে কবরের মাটির সাথে বসান। সুবহানাল্লাহ বলেন লাশটাকে কি করা হয়? বসানো হয়। বুখারীতে বর্ণনা পাওয়া যায় নবীজি বলেন লাশকে কবরে মাটি চাপা দিয়ে আপনজন যখন চলে যায় বাড়ির দিকে, মৃত লাশটা আপনজনের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবর থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ বলেন না। তখন মা সন্তানকে লক্ষ্য করে বলে হে আমার ছেলে, তুই এত নিষ্ঠুর কেন হলি? তুই তো জানোস আমি মা কোনোদিন মাটিতে ঘুমাই নাই। আজকে তুই আমাকে 3 টুকরা কাফনের কাপড় দিয়ে মাটির বিছানায় দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে তুই আমাকে চলে গেলি। ফায়ুজলিসানিহি, ফেরেশতা তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করে মান রব্বুক, বলো না আল্লাহর পক্ষ থেকে আসছে পরীক্ষা করার জন্য, তোমার রবকে, রবের পরিচয় দাও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন প্রশ্নটা করবে কে? আরেকটু জোরে বলেন প্রশ্নটা করবে কে? আপনাদেরকে মনে হয় করবে না, আরেকটু যুবক ভাইদেরকে করবে না। 1 নম্বর প্রশ্ন মান রব্বুক, তোমার রবকে। আল্লাহর বান্দা বান্দি বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? বলে জবাব দাও। বলে কোন রবের প্রশ্ন? যেই রবের কথা নামাজের রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আউজিম, রবের নাম। সেজদায় গিয়ে পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আলা, রবের নাম। নামাজে দাঁড়িয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেখানেও রবের নাম। মোনাজাতে পড়েছিলাম রব্বানা জলামনা, রবের নাম। রুকু থেকে দাঁড়ানোর সময় পড়েছিলাম রব্বানা হামদান, রব্বানা লাকাল হাম। ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে আমাকে বুলাতে পারে নাই, যেই রবের কথা দিনের বেলা হাজারো ব্যস্ততা বুলাতে পারে নাই। জুহরের নামাজে গিয়ে সেজদায় পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আলা, রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রব্বিয়াল আউজিম। আসরে, মাগরিবে, এশারে, ফজরে, তাহাজ্জুদে যেই রবের কথা বারবার দৈনিক 352 বার রবের নাম জবান দিয়ে জপেছি, তুমি কি ওই রবের প্রশ্ন করছো? ফেরেশতা বলে হ্যাঁ ওই রবের প্রশ্নই তো করলাম। আল্লাহর বান্দা বান্দি বলে দৈনিক 352 বার 5 ওয়াক্ত নামাজে আমার রবকে ডেকে আসলাম, এখন এসে রবের প্রশ্ন করো, জবাব নাও। আমার রব হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হয়ে যায়, মুস্কি হাসি দিয়ে দ্বিতীয় প্রশ্ন করে ওমান দিনুক, বলো না তোমার ধর্ম কি? সে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের প্রেমিক ছিলাম, কোরআনের আশিক ছিলাম, মাদ্রাসার সাথে দুশ্মনী করি নাই, আলেম উলামার সাথে দুশ্মনী করি নাই, আমি কোরআনের পক্ষে ছিলাম, আল্লাহর দ্বীনের পক্ষে ছিলাম, হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না। বলে জবাব দাও। বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফেরেশতা বলে 3 নম্বর প্রশ্নতে যাই, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সূরত আর ছবি ইমানদারের কবরে দেখিয়ে বলবে তাকে চিনো কিনা? সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি জানতে চাই নরসিংদীর মানুষ বলেন না নবীজি ইন্তেকাল করেছে আজ থেকে 1500 বছর পূর্বে, আপনিও নবী দেখেন নাই, আমিও নবী দেখি নাই, কেউ দেখছেন? তাহলে নবী চিনবেন কিভাবে? নবী তো দেখেন নাই। নবীর সাথে আর আমার সাথে বংশের মিল নাই। নবী হলেন কুরাইশ বংশে, আর আমাদের বংশের কোনো অস্তিত্ব নাই। নবীর সাথে আমাদের জমানার মিল নাই। নবী মারা গেছেন 1500 বছর পূর্বে। নবীর সাথে আমাদের ভাষার মিল নাই, তিনি আরবি, আমরা হলাম বাঙালি। নবীর সাথে আমাদের কালের মিল নাই।
1500 বছর অতিক্রম হয়েছে, নবীর সাথে আমাদের দূরত্বের মিল নাই। বাংলাদেশ থেকে নবীর বাড়ি মক্কার দূরত্ব হলো 6000 কিলোমিটার। নবীও আমাকে দেখে নাই, আমিও নবীকে দেখি নাই, আমরা কেউ দেখি নাই। তারপরও কবরের ভিতরে নবীকে দেখাইলে চিনতে পারবে বলে হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে মা বাবার খেদমত করে না ওয়ালা হয়। সুবহানাল্লাহ বলেন না? যেই সমস্ত যুবকেরা আম্মা আব্বার খেদমত করে, যেই সমস্ত সমাজের মানুষেরা কোরআনের পক্ষে অবস্থান নেই, এই যে একটা কোরআনের মাদ্রাসা, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে বাচ্চাদেরকে এক লুকমা খাবারের ব্যবস্থা করে দেয়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহর রসুলের কোরআন, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রচার প্রসারের জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে, ঘাম জড়ানো টাকা দিয়ে সাহায্য করে, আমার নবীর চেহারা দেখলে বলবে হ্যাঁ, হুয়া সৈয়দুনা শফিউনা হাদিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নবী দেখি নাই, কিন্তু তিনার নাম শুনে মাথায় টুপি রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন না? বলেন এই টুপিটা কার সুন্নত? আরেকটু জোরে বলেন কার সুন্নত? বলেন নবী দেখি নাই, তার কথা শুনে মুখে দাড়ি রেখেছিলাম নবীকে ভালোবেসে। নবী দেখি নাই, তার কথা শুনে জুব্বাটা দিয়েছিলাম নবীর সুন্নত। নবী দেখি নাই, কিন্তু নবী যে কোরআনের জন্য দান শহীদ করেছে, নবী যে কোরআন প্রচার করতে গিয়ে নিজের মায়ের জন্ম ভিটা ছেড়ে মক্কা থেকে মদিনা গিয়েছে, সেই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা ছিল, কোরআনের মাদ্রাসার প্রতি ভালোবাসা ছিল। বলবে হ্যাঁ, তিনি আমার নবী, তিনি আমার শাফাআতের কান্ডারি, তিনি হলেন আমার কামলেওয়ালা। এবার আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, এই ঘোষণাটা তিরমিজি শরীফে বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলেন? কি ঘোষণা? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আং